নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব মাধ্যমিকের গোলক এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আমাদের দরকার বা যে সূত্রগুলো ছাড়া আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো সম্ভব না, সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। আর এই সূত্রগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে আমরা কিন্তু যে কোনো অঙ্ক পারবো। এখান থেকে একটা 4 নম্বরে অঙ্ক আসতে পারে বা 2 নম্বরে অঙ্ক আসে এবং একটা 1 নম্বরে অঙ্ক আসতে পারে। ঠিক আছে, দেখো সূত্রগুলো আজকে আলোচনা করছি, দেখতে থাকো। হ্যাঁ, দেখো মাধ্যমিক গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, এই তিনটা কথা কিন্তু একই। হ্যাঁ, কি বললাম? সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল, এই তিনটা কথা একই গোলকের ক্ষেত্রে। সূত্র হচ্ছে 4πr², বর্গ একক। এই বর্গ একক কথাটা থাকবে আর একক কথাটা পরিবর্তনশীল। কীরকম? যে অঙ্কতে যদি মিটার থাকে তাহলে মিটার লিখতে হবে, সেমি থাকলে সেমি লিখতে হবে। ঠিক আছে, চলো। তারপরে গোলকের আয়তন 4/3πr³ ঘন একক। এটা এখানেও সেম গল্প। আয়তনের সময় কি করব, যে ঘন কথাটা থাকবে, এককটা কিন্তু পরিবর্তনশীল। হ্যাঁ, সেখানে সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, সেটা প্রশ্নের উপর নির্ভর করে। চলো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো প্রথম দুইটা কিন্তু গোলকের ক্ষেত্রফল, এবার আসলে অর্ধগোলক। অর্ধগোলক বলতে গোলকের অর্ধেকটা। যেমন দেখুন আমি এখানে ছবি দিয়েছি, তাই তো? এই যে গোলক, এই যে অর্ধগোলক। ঠিক আছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। তাহলে এখানে কিন্তু এই এককটা পরিবর্তনশীল, সেমিমিটার যেটা থাকবে সেটা। এবার দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দুটো আলাদা। এটা কি? 3πr²। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল πr² আর সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², যেটা কিন্তু গোলকের ক্ষেত্রে সমান ছিল, যে বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সেম ছিল। হ্যাঁ, এবার অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা হয়ে গেল, এটা একটু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3πr³ ঘন একক। অবশ্যই ঘন কথাটা থাকবে, এককটা যে অঙ্কটাতে সেমি থাকবে সেমি, মিটার থাকবে মিটার। ঠিক আছে, এই যে দুটো আর হচ্ছে তিনটা, টোটাল 5টা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে কিন্তু একটা 4 নম্বরে কমন পেতে পারো, অথবা 2 নম্বরে, অথবা 1 নম্বরে একটা। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।